আজকে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। দেখেন, আমি যদি এরকম করি, দেখেন এখানে কিন্তু একটা ছবি উঠে চলে আসবে। এটা ক্যামেরা কিন্তু একটা গোপন সেটিং, আপনার ক্যামেরাতে করতে পারবেন। যদি এরকম হাত রাখলেই কিন্তু অটোমেটিক আপনার মোবাইল থেকে আপনার ক্যামেরা ছবি তুলে নেবে। মানে আপনাকে ক্লিক করতে হবে না, আপনার ওই দিকে ক্লিক করতে হবে না। আপনি এবার হাত ধরবেন, ধরার সাথে সাথে কিন্তু আপনার এখানে দেখেন ছবি তুলে নেবে, অটোমেটিক ছবি তুলে নেবে। তো এই কাজটি কীভাবে করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিওটি শেয়ার দ্বারা কোন পরবর্তী সময় আপনার অনেক কাজে আসতে পারে, এমনকি কাজটা এই ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বাইরে ভাই আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা ক্যামেরা সেটিংস সেট আপ করবো। তো সেই সাথে সাথে আমি আরও কয়েকটা সেটিংস দেখাবো। যদি আপনি মোবাইলের ক্যামেরাটা থাকে তাহলে আপনি সেটিংসগুলো করে নেবেন, আপনার জন্য অনেকটাই ভালো হবে বা আপনি অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার মোবাইলে যে ডিফল্টভাবে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছি যে এই যে সেটিং একটা আইকন রয়েছে, সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে আপনি প্রথমে যেটা করবেন, আমি কয়েকটা সেটিংস আগে দেখাই, তারপরে ওইটা দেখাচ্ছি। আপনার কাজে লাগবে ভাই। আপনি যখন সেটিংসগুলো আপনি করে নেবেন আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে ওয়াটারমার্ক। দেখেন এটা কিন্তু অলরেডি অফ আছে। এটা অন করলে কী কী লাভ হবে? এটা অন করলে দেখেন আমি যদি এটা অন করে দিই, অন করে দেওয়ার পরে আপনার এখানে কিন্তু এই দেখেন এখানে কিন্তু আপনার ডেট অ্যান্ড টাইম, আপনি ছবিটা কখন তুলবেন সেটা ডেট এবং তারিখ লেখা থাকবে এখানে, ঠিক আছে? অনেক সময় আমরা ছবি তুলে থাকি, ছবি তুলতে গেলে কিন্তু আমাদের তারিখটা মনে থাকে না, ঠিক আছে? তখন আপনি কিন্তু এই তারিখটা মনে রাখতে পারবেন বা ছবির গায়ে তারিখ মনে রাখবেন। ধরেন যে আজ থেকে 5 বছর আগে একটা ছবি তুলছেন, ছবিটা কবে আপনি বুঝতে পারেন না, কিন্তু যখন আপনি ওই ছবিতে ডেট অ্যান্ড টাইম দেখবেন তখন কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? সব কিছু বুঝতে পারবেন। এমনকি আবার এখানে পজিশন, দেখেন এখানে লেখা আছে বাটন সেন্টার পজিশন। এই পজিশন আপনার কোন জায়গায় আছেন সেই পজিশনে লেখা থাকবে। ওকে, নিচে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লোকেশন ট্যাগ, ঠিক আছে? অ্যাড লোকেশন ট্যাগ এটা কিন্তু আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। এটা অন করলে কি হবে, আপনি যে জায়গায় ছবিটা তুলবেন ওই জায়গার লোকেশনটা কিন্তু আপনার ছবিতে ডিটেলসে গেলে পাবেন। আপনি যখন ছবিতে ক্লিক করবেন না, ধরেন যে ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ফটো নিচ্ছি যাতে আমি বোঝাইতে পারি আপনাদেরকে। এখানে ধরেন যে আমি একটা ফটো, এখানে ফটোটা তুললাম, তোলার পরে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন। এই মোর অপশনে ক্লিক করলেই ডিটেলস, এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ইনফরমেশন এখানে লেখা থাকবে আপনি কোন জায়গায় ছবিটা তুলছিলেন, ঠিক আছে? যাই হোক, আপনি চাইলে অ্যাড লোকেশন ট্যাগ এটা অন করে রাখতে পারেন অথবা অফও রাখতে পারেন। যাই হোক, এখন আপনি যা হাত ধরে রাখলে ছবি তুলে, এটা করার জন্য আমি আবারও দেখাচ্ছি। দেখেন আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার ছবি তুলে গেছে। দেখেন এই দেখেন আমার কিন্তু এখানে আমার ছবিটা তারা অটোমেটিক আমার ফিঙ্গারের মাধ্যমে তুলে কিনেছে, ঠিক আছে? কোথাও কিন্তু এ করতে হবে না, আপনাকে কোথাও কোনো ঝামেলা করতে হবে না। জাস্ট আপনি যখন এরকম করবেন, এই যে আমি দেখাচ্ছি, আর কোথাও গেলে এরকম করবে, এরকম করলে কিন্তু দেখেন আপনি এরকম দেখেন আমার সেলফিটা তুলে গেছে, ঠিক আছে? সেলফিটা কিন্তু সে তুলে গেছে। আপনাকে কোথাও ক্লিক করতে হবে না, ক্লিক করে আপনাকে ধরতে হবে না, অটোমেটিক কিন্তু আপনাকে এখানে তারা ছবিটা তুলে দিবে। যাই হোক, এখন এই সেটিংসটা করার জন্য আপনি যে কী করবেন, এই ক্যামেরার উপরে সেটিংস রয়েছে, উপরে সেটিং আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন শুটিং মেথড, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শো প্লাম, ঠিক আছে? এই অপশনটা অফ থাকবে। দেখেন এই অপশনটা অফ করে দিলে কিন্তু আমার ছবি আমার এখানে তুলবে না। দেখেন ওই আর ছবি তুলে না, ঠিক আছে? এখন যদি আমি আবার ওই জায়গাতে চলে যাই, যাওয়ার পরে মেথড শুটিং মেথড এখানে শো প্লামে ক্লিক করে দিই। দেখেন এই দেখেন ক্লিক করে তারা আগে ছবিটা এই দেখেন ছবি তুলে নিচ্ছে, ঠিক আছে? ছবি কিন্তু আমার তুলে নিচ্ছে দেখে অলরেডি। এখন আরেকটা আমি সেটিংস দেখাবো। আমি ক্যামেরাতে চলে যাচ্ছি। ক্যামেরাতে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে, এই দেখেন এখানে, এই দেখেন এখানে এইচডি অটো, ঠিক আছে? এইচডিআর অটো, এটা কিন্তু এটাতে ক্লিক করে যখন দিবেন, এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটা অবশ্যই এইচডি করে দিবে, এইচডিআর করে দিবে। তারপর এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি উপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এখানে একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটা, এই অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনি কিন্তু ছবিতে কয়েকটা রেশিও দিতে পারবেন। দেখেন এখানে লেখা আছে অ্যাসপেক্ট রেশিও, আপনার ছবিটা কোন রেশিওতে তুলবেন। আপনি চাইলে এখানে 1:1 দিয়ে তুলতে পারেন। দেখেন এখানে 1:1। এখন যদি আমি এরকম করি, এটা 1:1 ছবি, এটা কিন্তু 1:1। এখন যদি আমি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে 4.3:, এখানে একটু বড় হবে, দেখেন ছবি তুলে নিয়েছে, ঠিক আছে? এমনকি আপনার ছবির সাইজটা একটা রেশিও হবে। যদি আবার এখানে ক্লিক করি, আপনি চাইলে ফুল করে দিবেন। দেখেন ফুল লেখা আছে, দেখেন এটা কিন্তু পুরো ক্যামেরাটা কিন্তু আমার ফুল হয়ে গেছে। তো এভাবে আপনার সেটিংসগুলোতে শিখে রাখবেন, তাহলে আপনি ক্যামেরাটা সুন্দরভাবে চালাতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকবেন, আজকের মতোই টাটা।